কোনো না কোনো দিক থেকে ফরজ দায়িত্ব, কিন্তু আমরা অধিকাংশ মুসলিম এগুলো জানার পরেও তা থেকে মুখ ফিরিয়ে আছি। এবং আমরা বহু মুসলিমকে দেখতে পাচ্ছি তারা পশুর মতো জীবনযাপন করতেছে। দিন ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই, বরং সে দুনিয়া নিয়ে এমনভাবে ডুবে গেছে যে সে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত। এবং তাদের থেকেও আরেকটা দল আরও নিচে নেমে গেছে, সে দিনও করে না, দুনিয়াও করে না। সে খেলতামশা এবং রং তামশা, হাসি ঠাট্টা তামাশার মধ্যে ডুবে আছে, যেগুলো তার দুনিয়া এবং দিনের কোনো উপকার করে না, বরং তার চরিত্রকে এক পর্যায়ে ইহুদি নাসারাদের মতো বানিয়ে দেওয়া হবে বা হচ্ছে, সেই দিকে সে যাচ্ছে। তা আমরা আমাদের এই সন্তানদের জন্য, আমাদের জন্য যাতে কল্যাণ হয়, এজন্য প্রতিনিয়ত আমরা এই কথাগুলোকে বারবার রিপিট করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। এজন্য আমরা আজকের বিষয় চুজ করেছি, আমাদের প্রত্যেকের যেই কর্মগুলো আছে সেগুলো মূলত কি, এটা আপনাকে একটু গুরুত্বের সাথে নিতে হবে। সর্বপ্রথম আমি আপনাকে যে জিনিসটা ভূমিকাতে বলবো সেটা হচ্ছে, জেনে রাখেন কর্ম এমন একটা জিনিস, এটাই হলো আমাদের আসল পরিচয়। যার কর্ম যেমন, তার ভিতরের মন মানসিকতাও তেমন, এটাই প্রমাণ করে। একজন ব্যক্তির মুখের জবান দিয়ে তার অন্তর খারাপ না ভালো এটা পরীক্ষা করা হয়। যেমন অনেক সময় আপনি নিজে থেকেই বলেন এই লোকটা খুব খারাপ। আপনি কিভাবে বুঝলেন লোকটা খুব খারাপ? তখন বলতেছেন এর মুখ খুব খারাপ, মানে এর জবান খুব খারাপ। তারপরে সে যখন কোনো কাজ করে, ওয়াদা করে, ওয়াদাকে নষ্ট করে, মানে তার আচরণ দিয়ে আপনি তাকে জাস্ট করলেন যে লোকটা ভালো না বা লোকটা খারাপ। আবার কোনো ব্যক্তি সম্পর্কে আপনি বলতেছেন এই লোকটা ভালো, কিসের ভিত্তিতে? ওই সবই তার কর্মের দিকে। তাহলে আপনি নিজে যেহেতু সাক্ষী যে কর্ম মানুষের ভালো মন্দের পরিচয় প্রকাশ করে, তাহলে আপনি এটা কিভাবে ভুলে গেলেন যে আল্লাহ তো এই কথাই বলেছে যে কিয়ামতের মাঠে তোমার কর্মের উপরেই কিন্তু বিচার করা হবে। তুমি ভালো না মন্দ, তুমি জান্নাত পাওয়ার হক রাখো না জাহান্নামে যাইবা, এটা তোমার চেহারা দিয়ে মাপা হবে না। এটা কি দিয়ে মাপা হবে? বলছে তোমার কর্ম দিয়ে মাপা হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ শুধু একটা জিনিস মানে মাথায় বসিয়ে নিয়েছে যে আমি মুসলিম, এই কথা বললেই তো আল্লাহ আমাকে নাজাত দেবে, কারণ মুসলিমদের জন্যই জান্নাত। তার কথাটা তো সত্য, মুসলিমদের জন্যই জান্নাত, কিন্তু আপনি কি ওই মুসলিম হয়েছি? এটা হচ্ছে বিষয়। তা আজকের এই খুতবাটা বিষয়টাই হলো আমাদের কর্মের প্রতি একটু নজর দেয়া। আসুন আমি আপনাকে দেখাই যে কর্মের দ্বারাই যে বিচার করা হবে এবং কর্মই মানুষের আসল হক পেতে সাহায্য করবে বা কর্মই মানুষকে যে ডুবায়, এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে। সর্বপ্রথম একটি আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা আল গাশিয়া। হয়তো প্রত্যেক জুমার দিনে আপনারা ইমামের কাছ থেকে এই তেলাওয়াত শুনে থাকেন। সূরা আল গাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেই দিন কত চেহারা হবে ভীতবল, মানে সে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। কেন বলা হয়েছে আমিলাতুন নাসিবা? তার কর্মের কারণেই তার এই দুর্দশা হবে। এখানে কর্মের কথা আনা হয়েছে, তার জন্মের কথা আনা হয় নাই, তার চেহারার কথা আনা হয় নাই, তার সম্পদের কথা আনা হয় নাই, তার সন্তানের কথা আনা হয় নাই। বলা হয়েছে আমিলাতুন, তার কর্মই হবে এর মূল কারণ। বলা হয়েছে তাসলা নারান হামিয়া, তার কর্ম কারণে তাকে উত্তপ্ত আগুনে তাকে যেতে হবে, এটা তার কর্মের ফল। তো এই আয়াতটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কর্মের উপরে ভিত্তি করে বিচার করা হবে। প্রথমে আসুন এরপরের আয়াতটা দেখেন, এখানে জাহান্নামীদের কথা আছে। তার 2 আয়াত পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহু ইয়াউমাইযিন নাঈমা, আর কতক চেহারা সেই দিন নিয়ামতের মধ্যে থাকবে, আনন্দ উৎফুল্ল অবস্থায় থাকবে। একই সূরা, তার 2টা আয়াত পরেই 2টা দলের সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। বলা হয়েছে কাদের চেহারা সেই দিন আমোদ প্রমোদ নিয়ামতের মধ্যে থাকবে, লিসাইহা রাদিয়া, বলা হয়েছে তার কর্মের কারণে সে সন্তুষ্ট হয়ে যাবে। তার কর্মের কারণে তাকে এতটা প্রতিফল দেওয়া হবে যে বলা হয়েছে যে লিসাইহা রাদিয়া, তার কর্মের কারণেই সে সন্তুষ্ট হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, তাকে সুউচ্চ জান্নাত দেওয়া হবে। কিসের ভিত্তিতে? এখানে আল্লাহ কর্মকে নিয়ে এসেছেন।
তাহলে কর্মের কারণে একজনের চেহারা ভীত সন্ত্রস্ত কালো হয়ে যাচ্ছে, কর্মের কারণে আরেকজনের চেহারা উজ্জ্বল হচ্ছে, আনন্দ উজ্জ্বল বা প্রকাশ্যমান হচ্ছে, তৃপ্তময় হচ্ছে কর্মের কারণে। এটা সূরা গাশিয়া থেকে আমরা শুরু করলাম। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, সেটা একটু আপনাকে স্মরণ করিয়ে দিই। এটা আজকের আলোচনার টপিক্সের বাইরে, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। এখন যেই বক্তব্যটা হচ্ছে এটা হচ্ছে সমস্ত মানব জাতিকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে। আর যে আয়াতটার রূপক অর্থে বা যে প্রেক্ষাপটটা সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, মানে যারা ধার্মিক মুসলিম, সুন্নতি মুসলিম, বেদাতি না, মুশরিক না, তাদের জন্য। সেটা কি? সুন্নাহ এবং তাওহীদের উপরে আমল করার গুরুত্ব সম্পর্কে এই আয়াতটার দিকে আপনাকে নজর দিতেই হবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইমাম বুখারী এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, এই যে কাদের কর্মের কারণে সে জাহান্নামে যাবে, তিনি এটার ব্যাখ্যা করেছেন আন-নাসারা, এরা হলো খ্রিস্টান। মানে ওই খ্রিস্টান যারা ধর্মকর্ম করে, যারা গির্জায় থাকে, দেখবেন যারা তাদের খ্রিস্টান ধর্মটার চর্চা করে, খ্রিস্টান ড্রেস পরে, ক্রুশ পরে, ধার্মিক আমাদের মতো টুপি পরে, এদের মহিলারা পর্দা করে, চার্চে থাকে, ওই নাসারাদের কথা এখানে বলা হয়েছে। যারা তাদের ধার্মিক, তারা তাদের ধর্মকর্মের কারণে জাহান্নামে যাবে। তার মানে খ্রিস্টান পাপীদের কথা এখানে বলা হয়নি, এখানে খ্রিস্টান ধার্মিকদের কথা বলা হয়েছে। বর্তমান যুগে, ইসলামের যুগে যারা খ্রিস্টান ধার্মিক, তারা কেন জাহান্নামে যাবে? কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে নেয়, অথচ তারা ধার্মিক, তারা আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু তারা জাহান্নামে যাবে। এটার ব্যাখ্যায়, এটাকে শক্তিশালী করার জন্য আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটা দেখতে হবে। তার সম্পর্কে বলা হয়েছে, আবা ইমরান আল জাওনি তিনি বলতেছেন, মাররা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফিলিস্তিনে যাওয়ার সময়, ঘটনা ঘটেছে সম্ভবত সিরিয়াতে যাওয়ার সময়, তিনি বিদারে রাহিবিন, একটা জঙ্গলের মধ্যে একটা রাহেবের কুটির দেখতে পেয়েছে। জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঘর, যেখানে একটা খ্রিস্টান পাদ্রী ছিল, সে এখানে ইবাদত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তখন ডাকলেন, ফানাদাহু, তাকে ডাকলেন, ইয়া রাহিব, খ্রিস্টান পাদ্রীকে ডাকলেন। ফাআশরাফা, সে নিজেকে প্রকাশ করলো, কারণ সে কারোর সাথে দেখা দেয় না, যেহেতু তিনি হচ্ছেন মুসলিম জাহানের বাদশা আর দলবল নিয়ে যাচ্ছেন। তো তখন তিনি ডাকছেন, তিনি প্রকাশ পেয়েছেন, মানে ঘরের বাইরে বের হয়ে আসছেন। ফাজালা ওমর ইয়ানজুরু ইলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন। ওয়ায়াবকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, তাকে দেখে কাঁদলেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা, এই ব্যক্তির কোন জিনিসটা আপনাকে কাঁদালো? তখন তিনি এই কথাটা বলেছিলেন, কালা যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল, একে দেখে আমার আল্লাহর সেই কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে, যে আয়াতটা আমাকে কাঁদিয়েছে। সেটা কি? ফি কিতাবিহি আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যে কত ব্যক্তির কর্মের কারণে, তার পরিশ্রান্ত কঠোর মেহনত করার কারণে সে জাহান্নামে যাবে। এই লোকটা তার সমাজ ছেড়ে দিয়েছে, সে জঙ্গলে এসে পাতা খেয়ে বেঁচে থাকে। তার তাফসিরে যেটা আসছে যে তার চামড়াটা হাড়ের সাথে লেগে গিয়েছিল, চামড়া আর হাড়ের মাঝে কোনো গোশত ছিল না। কারণ একটা মানুষ যদি লং টাইম পাতা খেয়ে বাঁচে, মেহনত করে থাকে, তখন তার শরীরে কোনো গোশত জন্মাবে না। কিন্তু এই লোকটা বেঁচে ছিল, তার চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, এতটা সে মেহনত করেছে। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই রকম ভুল পথে মেহনতকারীদের জন্য দুঃসংবাদ, তারা জাহান্নামে যাবে, মেহনত করেও জাহান্নামে যাবে। কেন? তার পন্থাটা সঠিক ছিল না। তার মানে কর্ম করেও জাহান্নামে যাবে, যদি কর্ম সেটা ভুল পন্থায় হয়। তাহলে যারা বিদআত করে তাদেরকে এই আয়াত, এই তাফসীর থেকে শিক্ষা নিতে হবে যে শুধু নামাজ পড়লেই চলবে না, বরং নামাজ কার মতো হইতে হবে? সুন্নাহ মোতাবেক হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, প্রত্যেকটা ইবাদত, শুধু সালাত কেন, প্রত্যেকটা ইবাদতের নিয়ম নীতি সুন্নাহ মোতাবেক হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে বারবার বলছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের নিয়ম নীতি আমার কাছ থেকে জেনে নাও। কুরবানির ব্যাপারে বলা হয়েছে, মান যাবাহা ক্বাবলা সালাহ ফাহিয়া লিনাফসি
শাতুন লিনাফসি, এটা হচ্ছে নিজের গোশত খাবার বকরি। ওমান যাবাহা বাদাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া সুন্নাতাল মুসলিমিন বা আসাবা সুন্নাতাল মুসলিমিন। আর যেই ব্যক্তি কুরবানিটা করলো নামাজের পরে, তার কুরবানিটা সঠিক হলো, কুরবানির নেকি পাবে এবং সে মুসলিমদের রীতিনীতির উপরে আছে। তাহলে হচ্ছে নামাজ, কুরবানি, ঈদের দিন আপনার হালাল টাকার বিসমিল্লাহ বলে জবা করেছেন, শুধু একটা সুন্নাহ যদি ছুটে যায় তাহলে আপনার কুরবানি কবুল হবে না। তো বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে থেকে ইবাদত করা, এটা হচ্ছে নাজাতের কারণ হবে। আর ভুল পথে যা তা ভাবে আপনি ইবাদত করবেন, এটা আল্লাহ আপনার কাছ থেকে কোনোদিন গ্রহণ করবে না। কারণ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা পার্সন, যে তোমার আমল এর মতো হতে হবে। এই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে বলেই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শেষ নবী রাসূল করে পাঠানো হয়েছে, পৃথিবীবাসী তাকে মেনে নাও, তার মতো হওয়ার চেষ্টা করো, তার মতো আমল করতে হবে, না হলে কিন্তু তোমার আমল গ্রহণযোগ্য হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত ইহুদি নাসারারা জেনে নেক, যার কানে মুহাম্মদ নামটা পৌঁছে গেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে গেছেন, সে যদি আমার প্রতি ঈমান না আনে, লা ইউমিনু বি ইল্লা দাখালান নার, সে জাহান্নামে যাবে। ওয়ালাউ কানা মূসা হাইয়ান, তারপর রাসূল এই কথাও বলেছেন, যদি মূসা আলাইহিস সালাম তিনিও যদি বেঁচে থাকতেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া ছাড়া তার কোনো আর উপায় থাকতো না। তার মানে আমাকে শেষ নবী হিসেবে মেনে নিতেই হবে। তো আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে সৎ কাজ করতে হবে, যেভাবে তার সুন্নাহ মোতাবেক আমাদের কাছে পৌঁছেছে। তাহলে এটা এই আয়াতের সাথে আজকের খুতবার সম্পর্ক হচ্ছে ভিন্ন, কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম যে আমল কতটা সেনসিটিভ, এটা আজকের খুতবার সাথে মানে পরোক্ষভাবে জড়িত। সেটা কাদের জন্য? পাপীদের জন্য। যেখানে একটা লোক পাপ করতেছে না, নেকির আশায় সালাত পড়তেছে, সিয়াম রাখতেছে, কিন্তু সেটা সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামী বলেছেন। আর যেই ব্যক্তি বেনামাজি, নামাজি পড়ে না, বরং পাপের জীবনে লেগে আছে, তাহলে তার রেজাল্টটা কি হইতে পারে? এটা পরোক্ষভাবে আসবে। তাহলে এই আয়াতের থেকে আমরা যেটা জানলাম, এবার আমাদের মূল বক্তব্যে ফিরে আসি। আমল হলো মূল, যেটার উপরে বিচার করা হবে। এই আমল দিয়ে জান্নাত নির্ণয় করা হবে এবং আমলের ভিত্তিতেই জাহান্নামের সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কারো মাথায় যদি সেই হাদিস আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ বিআমালিহি, বলছে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, বলছে ওয়ালা আনা, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন ওয়া ফাদলিন, আল্লাহ যদি তার অনুগ্রহে আমাকে ঢেকে না নিতেন, তাহলে আমি মুহাম্মদ আমার আমল দিয়ে জান্নাত যাওয়ার যোগ্যতা রাখি না। তাহলে সেটা কি হবে? সেটা মাথায় রাখেন। আমল দিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। আর আপনারা এটা নিশ্চয়ই জানেন, আমল মাপার জন্য, আমল জাস্টিফাই করার জন্য আগে মুসলিম হইতে হবে। জানেন না সেটা? এই হাদিসকে ফিট করে দেন কাফেরদের উপরে। কাফেররা ভালো ভালো কাজ করে না, তাহলে তাদের আমল দিয়ে জান্নাতে যাবে না? যাবে না, কারণ ওদের আমল মিজানের পাল্লায় তোলাই হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের কারো জন্য কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লা কায়েমই করব না। মানে মাপার জন্য সেখানে কোনো পাল্লা রাখা হবে না কোনো কাফেরের আমলকে মাপার জন্য, কারণ এদেরটা গ্রহণযোগ্যই না। তাহলে ঘুরে ফিরে এবার আসেন, তাহলে আমরা এখন ইবাদতের যোগ্য, কারণ আমরা মুসলিম হয়েছি। এখন আমাদের আমল কিন্তু ধরা হবে। আমরা যা করি না কেন, তার ছোট্ট একটা কাজকেও তুচ্ছ তাচ্ছিল্য করা হয় নাই, সেটা কাউন্ট করা হচ্ছে, লিখা হচ্ছে। এটা আজকের বক্তব্যের মূল বিষয়, যে একজন মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করলেন, এখন আপনার কর্মটাকে কতটা গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। আপনি এইভাবে হেলায় ফেলায় নিজের দিনটাকে নষ্ট করে দিতে পারেন না, কারণ আপনার টাইম শুরু হয়ে গেছে। অনেকে বলে না, যেমন ধরেন আপনারা তো ওই যে মিডিয়াতে ফিল্মের সাথে যারা জড়িত তারা তো দেখে টাইম চালু হয়ে যায়, কারো লাইফ শেষ হয়ে যাওয়ার জন্য টাইম চালু হয়ে যায় বলে, অনেক সময় এটা টাইম আপ হয়ে যায়। গেমসের মধ্যে এটা থাকে, টাইম শুরু টাইম শেষ, তাই না? তাহলে আমাদের আমলের টাইম শুরু হয়ে গেছে। যেই দিন কোনো ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে তার প্রত্যেকটা জিনিস হয় পাপের হবে, না হয় নেকির হবে।
কিন্তু কাফেরদের এটা না। কাফেরদের নেকির কোনো পিসটাই নেই, সব পাপ, ওরা যা করবে সব পাপ। আর ভালো যা করবে ওটা দুনিয়াতে আল্লাহ ওদেরকে ফেমাস বানিয়ে দিবে, দুনিয়াতে রিজিক বাড়িয়ে দিবে, দুনিয়াতে শান শৌকত দিয়ে দিবে। কিন্তু আমলের নামায় মানে সৎ কর্মের পৃষ্ঠার মধ্যে একটা অক্ষরে লেখা হয় না, কিন্তু মুসলিমদের লেখা হয়। তার ভালো কর্মের মধ্যে ভালো লেখা হবে, মন্দ খাতার মধ্যে মন্দ লেখা হবে, কিন্তু কাফেরদের এটা লেখা হয় না, কারণ কাফেরদের আমলের কোনো মূল্য কিয়ামতের মাঠে সে পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মটাকে আমাদের জান্নাত জাহান্নামের মাপকাঠি করেছেন। আসুন এই মর্মে আরো কিছু আয়াত আমি আপনার কাছে পেশ করি। আপনি চলে আসেন সূরা সিজদা, যেটা প্রত্যেক জুমার ফজরের নামাজে ইমাম হয়তো আপনাকে পাঠ করে শোনায়। তাতে কয়েকটা আয়াত আছে এরকম। তার একটি আয়াত হচ্ছে আল্লাহ জাহান্নামীদের সম্পর্কে বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের এই দিনটার কথা তোমার স্মরণ আছে? তুমি ভুলে গিয়েছিলা দুনিয়াতে। জাহান্নামীদেরকে বলা হবে, এর জন্য আজকে তুমি শাস্তির স্বাদ উপভোগ করো, জাহান্নামের স্বাদ উপভোগ করো, যেটা তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহ কি বলেছেন, হাজা ইন্না নাসিনাকুম, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। মানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরে যদি বলে আল্লাহ যে আমি ওকে ভুলে গেছি, বা আল্লাহ যদি ভুলে যায়, তাহলে জেনে নেন এই ব্যক্তি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পথ পাবে না। কারণ জাহান্নামের পথ থেকে বের হয়ে আসবে তারা যাদের কথা আল্লাহর স্মরণে থাকবে। কারণ আল্লাহ নিজেই বলবে যে অমুককে বের করে নিয়ে আসো। অমুক ব্যক্তির সম্পর্কে আপনি আমি যখন সুপারিশ করব তখন আল্লাহ ওকে বের করে দিবে। কিন্তু আল্লাহ যদি ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভুলিয়ে দেয়, এই ব্যক্তির কথা কিয়ামত পর্যন্ত কেউ স্মরণ করবে না। মানে এটা দুনিয়ার কিয়ামত না, মানে ওই পরকালের, মানে ভাষাগত ভাবে বলে দিলাম আর কি। মানে ওকে আর জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই, আল্লাহ যদি কাউকে ভুলে যায়। আর আল্লাহ যদি কাউকে স্মরণে রাখে, তাহলে আল্লাহ কোনো না কোনো দিন, কোনো না কোনো কারণে আল্লাহকে জাহান্নাম থেকে উদ্ধার করে আনবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে। তো এই জন্য আল্লাহ এত বড় ধমক দিয়েছেন, ইন্না নাসিনাকুম, আজকে আমিও তোমাদেরকে ভুলে যাব। এটা আল্লাহ বলেছেন কাদের সম্পর্কে? অবশ্যই নিঃসন্দেহে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী স্থায়ী কাফেরদের, স্থায়ী জাহান্নামীদের সম্পর্কে বলেছেন। অবশ্যই যে মুসলিমরা কোনো না কোনো দিন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে ভুলবে না, অবশ্যই আল্লাহ তাদেরকে বের করবেন। তারপর আল্লাহ বলবেন ওযুকু আযাবাল খুলদি, এই যে দেখেন খুলদ মানে স্থায়ীভাবে যাদেরকে জাহান্নামে ফেলা হবে তাদেরকে বলা হচ্ছে এবার তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামের স্বাদ ভক্ষণ করতে থাকো। বিমা কুনতুম তা'মালুন, এর জন্য তুমি কর্ম করেছিলে। এখানে কাকে দায়ী করা হচ্ছে? কর্মটাকে। বিমা কুনতুম তা'মালুন, এর জন্যই তুমি কর্ম করেছিলে। তার মানে আজকে তোমার কর্মের প্রতিদান তোমাকে জাহান্নাম দেওয়া হলো। এটা সূরা সাজদার মধ্যে 14 নম্বর আয়াতে পাবেন। তার 2 আয়াত পরে চলে যান। এবার আল্লাহ জান্নাতীদের সম্পর্কে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এই আয়াতটা হচ্ছে সুউচ্চ জান্নাতীদের জন্য। জান্নাত কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে দেখেছিলেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা বলে দেই, যেই জান্নাতটা আপনাকে দেওয়া হবে, যেই জান্নাতটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের নসিবে যে জান্নাত আছে, এই জান্নাত নবীকেও দেখানো হয়নি। এটা মাথায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে জান্নাত, এটাও তাকে দেখানো হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছেন যে যারা সুউচ্চ জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ এমন কিছুর সংরক্ষণ করে রেখেছেন, এটা আল্লাহ তাকে ছাড়া তার স্ত্রীকে পর্যন্ত দেখতে দেবে না। আল্লাহ প্রথম তাকে দেখাবে, সে নিজের হাতে তার জান্নাত খুলবে, নিজের চোখে সে প্রথম তার জান্নাত দেখবে, তারপরে সে যাকে চায় তাকে নিয়ে সেখানে বসবাস করবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওইটাকে সিলগারা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জান্নাতের সম্মান। এটা সুউচ্চ জান্নাতীদের সাথে আল্লাহ করেছে। তাদের সম্পর্কে বলেছেন যে আমি তার জন্য যে নিয়ামত রেখেছি, এটা আজ পর্যন্ত মা লা আইনুন রাত, এটা কোনো চক্ষুকে আল্লাহ দেখতে দেয় নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, কিন্তু এটা ওই জান্নাত না যেটা সুউচ্চ জান্নাতীদেরকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাত দেখতে চেয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি, যে আপনার সময় এখনো আসে নাই। তার মানে আল্লাহ যে বলেছেন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর সেটা ফিল করতে পারে না, এটা হচ্ছে সংরক্ষিত জান্নাত, যাকে আল্লাহ শুধু জান্নাতীদেরকে দেখাবেন। এটা অত্যন্ত ব্যাপার। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এরপরে আল্লাহ কি বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি তাদেরকে এই জাযা সম্মান কেন দিব?
বিমা কানু ইয়ামালুন, কারণ তারা এর জন্যই কর্ম করেছিল। তার মানে এখানেও কর্মটাকে আনা হয়েছে, জাহান্নামীদের জন্য কর্মকে দাঁড় করা হয়েছে, জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরেও একথাই বলা হবে যে এর জন্যই তো তুমি কর্ম করেছিলে, লাও এটার প্রতিদান আজকে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আরো কিছু আয়াত আপনি নিয়ে নেন। কোরআনে একটা আয়াতে সূরা মুরসালাত, তাতে আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। জান্নাতে যখন তাদেরকে নেয়ামত খেতে দেওয়া হবে, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে এই ডিক্লিয়ার দেওয়ার সময় এই কথাটাই বলা হবে বিমা কুনতুম তা'মালুন, তোমরা তো এর জন্যই কর্ম করেছিলে। তার মানে আমাদেরকে কর্ম করতে হবে জান্নাতের জন্য, জাহান্নামের জন্য না। এটা সূরা মুরসালাত, যেটা আপনি 77 নম্বর সূরার 43 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতকে জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে বলা হবে তিলকাল জান্নাত, এটাই সেই জান্নাত যেই জান্নাতের আজকে তোমাদেরকে উত্তর অধিকারী মানে উত্তরসূরি বানানো হলো, বা তোমরা অধিকারী হইলা। কেন? এর জন্যই তোমরা কর্ম করেছিলে। এখানে কর্মটাকে নিয়ে আসা হয়েছে। এভাবে একাধিক আয়াতে আপনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনার পরে যেখানে আল্লাহ শেষ করেছেন বর্ণনা, ওখানে দেখবেন আপনি কর্মের কথা আছে। অথবা জান্নাত কারা পাবে, প্রথমেই তাদের কর্মের কথাটা এনেছেন। যেমন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এর শেষে জান্নাতুল ফেরদৌস আছে একবার 11 নম্বর আয়াতে। কিন্তু এই 10টা আয়াত হচ্ছে কর্ম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা শুরু হয়েছে যারা তার নামাজে বিনয়ী। এবং 9 নম্বর আয়াত বা 10 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। তার মানে প্রত্যেকটা জায়গাতে কর্মের কথা আছে। তারা যাকাত দেয়, তারা লজ্জাস্থানে হেফাজত করে, তারপরে গিয়ে জান্নাতের কথা আছে। তো আগে বা পরে আপনি কর্মের কথা দেখতে পাবেন। এবং সূরা ইয়াসিনটা আপনি নিয়ে নেন, এই পর্বের শেষ আয়াত 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এটা এমন একটা আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যাকে জাহান্নামে ফেলা হবে তাকেও বলা হচ্ছে আজকে তোমাকে একটা টোকা দেওয়া হবে না, বা তোমাকে একটা থাপ্পড় দেওয়া হবে না, তবে ততটাই দেওয়া হবে যতটা তুমি যোগ্য। যতটুকু থাপ্পড় পাওয়ার জন্য তুমি কর্ম করেছো, অতটুকু থাপ্পড় আজকে তোমাকে ঠিকই দেওয়া হবে, এরপর তোমার উপরে জুলুম করা হবে না। আবার জান্নাতে যাদেরকে দেওয়া হবে তাদেরকেও বলা হবে আজকে তোমাকে এর বেশি কিছুই দেওয়া হবে না, তবে যতটা করেছো ততটা দেওয়া হবে। তার মানে দুইজনকে বলা হচ্ছে তোমার উপরে জুলুমও করা হবে না। তোমাকে যদি একটা থাপ্পড় দেওয়া হয় তাহলে মনে রাখো এই থাপ্পড়ের কাজ তুমি দুনিয়াতে করেছিলে। আর জান্নাতে যাদেরকে যতটুকু নেয়ামত দেওয়া হবে তাকে ততটুকুই বলা হবে যে না, আজকে এটা আমার পক্ষ থেকে না, তুমি যতটুকু কর্ম করেছো ততটুকুই আমি তোমাকে দিলাম। আল্লাহ কি দিবে এটা পরে, কিন্তু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কর্মের একটা মূল্যায়ন করেছেন এখানে, যে আমি প্রত্যেকের কর্মের বিনিময়ে ফয়সালা নেব। ও যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য অতটুকু শাস্তি ওকে দেওয়া হবে, ওকে জুলুম করা হবে না। এটা সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাহলে এটা আমাদের আজকের খুতবার প্রথম অংশ হলো যে প্রত্যেক ব্যক্তিকে এটা মাথায় রাখতে হবে, যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তাহলে এটার মূলত কর্ম। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায়, এটার মূলত কর্ম। তার চেহারা দেখে সে ন্যাশনালিটি দিয়ে আল্লাহ বিচার করবে না যে আমি আর আপনি বাংলাদেশের গরিব অঞ্চলের বিধায় আল্লাহ শাস্তি দেবেন না। বিষয়টা এমন না। আমাদের চেহারা ভালো না বিধায় আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ বলছেন না, যদি তুমি জাহান্নামী হয়ে থাকো তাহলে এটার মূল কারণ তোমার কর্ম। এটা তোমার পিতামাতারও কোনো নাই, দায় দাবি নাই, তোমার এলাকাবাসীরও নাই, তোমার দেশেরও নাই, তোমার ন্যাশনালিটিরও নাই, তোমার চেহারারও কোনো অপরাধ না। এটা অপরাধ তোমার নিজের, তুমি নিজে কর্ম করে জাহান্নামী হয়েছো। ঠিক জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন। এজন্য আমরা যারা আজকে এই ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সারাদিনে কি করি, এটা কি জান্নাতের কাজ করি না জাহান্নামের কাজ করি, এটাকে সজাগ করে দেওয়ার জন্যই হচ্ছে আজকের এই খুতবাটা, যাতে করে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। এটা যার যত বেশি স্মরণে থাকবে সে, আমি মনে করি, অ্যালার্ট হবে যে আমাদের কর্ম ভালো হওয়া উচিত, কারণ কর্মের ভিত্তিতে জান্নাত জাহান্নামকে নির্ণয় করা হবে। এবং আপনারা সূরা জিলজাল এবং সূরা আল কারিয়া, তাতে আপনারা পড়েন নাই বা শুনেন না যে সেখানে একটা জাররা পরিমাণ ইবাদত হলেও সেটা তার সামনে পেশ করা হবে, এবং সেখানে যার আমলনামা ভারী হবে সেই জান্নাত পাবে।
যার আমল নামা হালকা হবে সে জাহান্নামে যাবে। কোন জায়গাতে আমলের দিকে ইঙ্গিত না দেওয়া হয়েছে? তারপরও মুসলিম জাতি কিভাবে ইবাদত ছেড়ে দিয়ে এইভাবে রং তামসা নিয়ে পড়ে থাকতে পারে, যেখানে তাদেরকে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জানানো হয়েছে। দ্বিতীয় মূলনীতিতে আসেন। দ্বিতীয় মূলনীতিটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম নির্ণয়ের জন্য কর্মটাকে বেছে নিয়েছেন। কর্ম দিয়ে মাপা হবে এবং সেখানে কার মর্যাদা কতটুকু বেশি হবে, কার শাস্তি কতটা বেশি হবে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে দায়ী করবেন। এবং আল্লাহ বলেছেন সেখানে তুমি আজকে পরিপূর্ণ বদলা পাবে। দুনিয়াতে যারা কর্ম করে না তাদেরকে সজাগ করার জন্য এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? কিয়ামতের মাঠে বিচারে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। দুনিয়াতে আপনি জানেন মানুষ অনেক সময় অলস কেন হয়ে যায়, কর্ম কেন করে না? কারণ অনেকে আছে দুনিয়াতে কর্ম করে ভালো যাজা পায় না, সম্মান পায় না, ইনকাম পায় না, মেহনত করে গাধার মতো তাকে খাটানো হয়, কিন্তু আপনার পারিশ্রমিক দেওয়ার সময় মালিক অনেক সময় তাকে ঠকায়, বাপমা তাকে ঠকায়। বাপমা যেমন অনেক ভাইকে জিতায়, অনেক ভাইকে ঠকায়। এই জন্য মানুষ কিন্তু অনেক সময় খারাপ বা অলস হয়ে যায়। কিয়ামতের মাঠে এটা হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ যেহেতু বলেছেন আমি পরিপূর্ণর সাথে দেব, এই জন্য প্রত্যেকের তো উচিত ছিল তার সর্বোচ্চটা আল্লাহকে দেওয়া। একটা ব্যাংকারের কথা শোনেন, মানে ইদানিং তো ব্যাংকে যাতায়াত বেশিটা হচ্ছে, কারণ অনেকগুলো টাকা আটকে গেছে এই ইসলামিক ব্যাংকে। যেটা আমাদের জানেন সোসাইটি করতেছি, সেখানে আমাদের সোসাইটি হবে, অনেক সদস্যদের টাকা এই ইসলামিক ব্যাংকে আটকে গেছে। বাংলাদেশের রাষ্ট্রের নায়ক যারা হয় এরা যে কত নির্বুধ হয়, বা এরা যে আমাদের সাধারণ জনগণের মাথা নিয়ে যে খেলে, এই পয়সাওয়ালা লোকগুলা, নেতাগুলা, এদের যে কিয়ামতের মাঠে যে কি হবে। বাংলাদেশ এতটা লাঞ্ছিত জাতির মধ্যে মানে পড়ে গেছে, তারা সবকিছু মুখে বলে ডিজিটালাইজ, কিন্তু এখন পর্যন্ত ওই নাগরিকত্বের বিষয়ও তারা সঠিকভাবে মানে আপন জায়গায় আসতে পারেনি। দাবি তো বহু দূরের কথা। অ্যাকাউন্ট করেছেন আপনার এখানকার কোন একটা ব্যাংকে, ধরেন ইসলামী ব্যাংকেই করেছেন, বা বাংলাদেশের বড় একটা ব্যাংকের নাম নিয়ে নেন, করেছেন। আপনার কোনো কারণে রাঙামাটি, রাজশাহী গিয়ে আপনার এটার ট্রানজিটের দরকার পড়বে, আপনাকে সেখানে গেলে সে টাকা দিবে না, বলতেছে যেই ব্যাংকের ব্রাঞ্চে করেছেন সেখানে যান। আচ্ছা বলেন তো এই কথাটা কেন বললো? ও কেন কর্ম করতে চাচ্ছে না? এটা আপনি লিগ্যালিটি, আপনি এটা প্রাপ্য যে আপনার এই ব্যাংকেরই তো চেক, এই ব্যাংকের থেকে আপনি টাকা তোলা, দেওয়া, নেওয়া, এটা হক রাখেন। কিন্তু এ বলতেছে যে এই ব্যাংকে থেকে আপনি টাকা দেবো না আমরা। কেন? আপনি ওই যে ব্যাংকের ব্রাঞ্চে করেছেন সেখানে যান। কেন এই কথাটা বলেছে জানেন? এরা সব কিন্তু বেতনভুক্ত কর্মচারী, তার বেতনের উপরে দায়িত্ব তার, এটা আপনাকে দিতে সে বাধ্য, কিন্তু সে দিবে না। কারণ আপনার এই যে সার্ভিসটা সে দিচ্ছে, সে 1 টাকা কমিশন পাবে না। এই কমিশনটা কে পাবে? ওই যে যেখানে আপনি অ্যাকাউন্ট করে রেখে আসছেন, অটোমেটিকলি তার ফাইলে জমা হয়ে যাবে। মানুষ কতটা নিচে নামলে এমনটা হইতে পারে যে একটা কমিশনের কারণে সেই তার সার্ভিসটা পর্যন্ত সে দিতে রাজি না। তার আমি কোন কথাটা এখানে কেন নিয়ে আসলাম? এটা এই জন্য নিয়ে আসছি, দুনিয়াতে মানুষ অকর্ম হয়ে যায় বা এই কর্মহীন হয়ে যায় সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণ। এই লোকটাকে যদি ব্যাংকের মূল হেড কর্মকর্তা যদি ডিক্লেয়ার দিয়ে দিত যে টেবিল থেকে লেনদেন হবে ওই টেবিলের কোডে কমিশন চলে যাবে, তাহলে ও আপনাকে ডাক পেরে নিয়ে আসতো, আসেন আসেন আমি দিই আপনাকে টাকা, আসেন, ওই লাইন ভিড়, এটা করতো। এটা ব্যাংকের কর্মকর্তার হওয়া উচিত ছিল, মালিকের এটা করা উচিত ছিল। যাই হোক, তাহলে এই জন্য সে আপনাকে সার্ভিস দিচ্ছে না, বহায় রাখবে। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়াতে আমরা কেন এই কর্ম করতেছি না? ধরো অনেকে অলস করে থাকে, ওই যে দেখে যে এই কাজটা করলে আমাকে অল্প টাকায় বেতন দেওয়া হবে, এই জন্য করে না, অনেকেই করে না এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ নিজে যেহেতু বিচারক, এবং আল্লাহ বারবার এই কথাটা আমাদেরকে বলেছেন, বান্দা তুমি ঠকবা না, তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। এটা কেন বলা হয়েছে? কারণ দুনিয়াতে মানুষ ঠকে, দুনিয়াতে তার ন্যায্যটা সে পায় না। কিন্তু আল্লাহ বারবার বলেছে তুমি আমার কর্ম করতে কিসে তোমার বাধা, যেটা আমি আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি, তোমার পরিপূর্ণ বদলা তোমাকে দেওয়া হবে। এটা এমন একটা পয়েন্ট, এটা মনে রাখলে আপনার ইবাদত করতে কষ্ট হবে না, আপনার ইবাদত করতে আপনার অলসতা আসবে না। কারণ আমার 5 মিনিট, আপনারটা 10 মিনিট হবে যদি এই কথাটা মনে থাকে যে আমি যদি আল্লাহর সামনে আজকে 10 মিনিট দাঁড়ায় থাকি, তাহলে 10 মিনিটের নাকি আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে দেবে। তাহলে আপনার ওই সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ হয়ে যাবে না, আপনিও চাইবেন যে একটু 10 মিনিট কিছুক্ষণ রুকুতে আরেকটু থাকি, সাজদাতে আরেকটু থাকি। কেন? কারণ এটার আমি যদি একবার সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়ি, তাহলে আমার পাশের জনের থেকে আমাকে আল্লাহ নেকিটা বেশি দেবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা এমন একটা পয়েন্ট, আপনার মুখ থেকে প্রতিদিন কতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বের হচ্ছে, কতটা সেজদা আপনি জমিনে করেছেন, কত টাকা দান করেছেন। কোন ব্যক্তি কি এমন আছেন যে কাউন্ট করে রেখেছেন 40 বছরে? কেউ নাই।
কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন, বান্দা তোমার চিন্তা করার কিছু না, এটা আমার দায়িত্ব, আমি আমার টিমকে রেডি করে রেখেছি। তুমি কোন দিন সুবহানাল্লাহ বলেছো সেটা তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি। কারণ আল্লাহর ওয়াদা এটা যে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। যদি এটা মিসিং হইতো তাহলে আপনার উপর জুলুম করা হতো, কিন্তু আল্লাহ এক চুল চেরা পর্যন্ত জুলুম হইতে দিবেন না। এই জন্য একটা টিমই রেখেছেন ফেরেশতাদের, যারা ক্লার্ক, যারা রাইটার, তারা লিখে রাখে। এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। এটা যেমন একটা সুসংবাদওয়ালা, এটা আমলকারীদের জন্য সুসংবাদ, তবে পাপীদের জন্য এটা চরম ধমক। কিন্তু এটা আজকে যারা আমরা লাগামহীন হয়ে গেছি, পাপের উপর পাপ করেই যাচ্ছি, এটা কিন্তু চরম ধমক। আল্লাহ বলেছেন আমি কিন্তু তোমার পাপের পরিপূর্ণ বদলা কিন্তু তোমাকে কিয়ামতের মাঠে দেব, যেটা আজকে অধিকাংশ মুসলিম সন্তানরা ভুলে গেছি আমরা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে কিভাবে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, একটা মানুষকে কিছুই দেওয়া হবে না, তবে এতটা দেওয়া হবে যতটা সে করেছে। এটা ভালো মন্দ কিছু আল্লাহ বলেনি। ও ভালো করলেও ভালো মূল্য পাবে, খারাপ করলেও খারাপের মূল্য পাবে। আমাদের কথা যেহেতু অনেক থেকে গেছে, এই জন্য আমরা বেশি সময় এখানে নেব না। তারপর আল্লাহ বলেছেন ওয়া আন্না সায়াহু সাউফা ইউরা, শুধু তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে এটাই বলা হয় নাই, বলা হয়েছে যে খুব শীঘ্রই তুমি তোমার কর্মের প্রতিফল তোমার স্বচক্ষে তুমি দেখতে পাবে, এবং সুম্মা ইউজজাহুল জাযাআল আউফা, আল্লাহ বলেছেন আমি তোমাকে একবারে 100% মিয়া ফিল মিয়া তোমাকে আমি জাযা দেব। হয় শাস্তি না হয় শান্তি, দুইটাকে দেব পরিপূর্ণভাবে, কোনো ঘাটতি করা হবে না। এটা আপনি পেয়ে যাবেন সূরা নাজম 53 নম্বর সূরার 39, 40, 41 নম্বর আয়াতগুলোতে। তার মানে এই পয়েন্টটাকে আপনাকে কেন স্মরণ রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যা কিছু করি না কেন এটা আমাদের লস লাগবে না, এটার বদলা আল্লাহ আমাদেরকে দিয়ে নেওয়া হবে। মানে ধর্মের রূপ নিয়ে আমরা যা কিছু করি না কেন এটার একটা ফায়দা দুনিয়া এবং পরকালে আমরা পাবো, এটার ওয়াদা আল্লাহ করেছেন। একটু আগে যে কথাটা বলেছি যে আপনি যে আমি যে সুবহানাল্লাহ কবে কয়বার বলেছি, কয় টাকা দান করেছি, এটা যে আমি আর আপনি লিখে রাখি নাই, এটা যে আমরা যে ভুলে গেছি, এবং আল্লাহ যে লিখে রেখেছেন এটা কিন্তু কোরআনে ঘোষিত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ সেই দিন প্রত্যেককে উঠাবে এবং ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, প্রত্যেক ব্যক্তিকে সেটা দেখানো হবে দুনিয়াতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে কোথায় কি করেছিল, এটা প্রত্যেককে দেখাবে। এটা কর্ম ভালোকারীদেরকেও দেখাবে, কর্ম খারাপকারীদেরকেও দেখাবে। তারপর আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ ভুলে গেছে কবে কি করেছে, কার থেকে টাকা পায়। আর যারা টাকা নেয় তারা তো ভুলেই যেতে চায়, খালি পাওনাদাররা না স্মরণ রাখে, দেনাদাররা ভুলে যায় যে কারো কাছ থেকে কিছু নিয়েছে কিনা। যারা পাপ করেছি পাপ করতে করতে ভুলে যায়, যারা জুলুম করে করে মানুষের একবারে পাহাড় করে ফেলেছি তারা ভুলে যায় তার কর্ম সম্পর্কে। কিন্তু আল্লাহ বলছেন আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলোকে লিখে রাখার ব্যবস্থা করেছেন। ওয়ানাসু, মানুষ ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি এগুলো পাই টু পাই লিখে রাখার ব্যবস্থা করেছি। এর পরের অংশ আরো মারাত্মক। বরং আল্লাহ কি বলেছে জানেন? ওয়ানাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, বরং আল্লাহ প্রত্যেক কর্মের সময় তিনি নিজে উপস্থিত থাকেন। আমরা যে কর্মগুলো করি, মানে আল্লাহকে আইসা উপস্থিত থাকতে তো হবে না, সব তো আল্লাহর চোখের সামনে হচ্ছে না। তার মানে আমি আর আপনি ভালো কিছু কাজ করলে সেটা আল্লাহর চোখের সামনে হচ্ছে, পাপ করলেও সেটা আল্লাহর চোখের সামনে হচ্ছে। আল্লাহ বলছে আমি আর নিজে স্বয়ং সাক্ষী। বিচারের জন্য এটি যথেষ্ট ছিল, কিন্তু তারপর আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছেন। হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, অন্য সাক্ষীরা সাক্ষী দেবে, ফেরেশতারা সাক্ষী দেবে। ওগুলো হচ্ছে উইটনেস, মানে আল্লাহকে যেন আমি আর আপনি মিথ্যা প্রতিপন্ন করতে না পারি। কারণ আল্লাহ তো লজ্জাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা কথা বলে দেয় আপনি আমি এত নিমক হারাম, এত বড় গাদ্দার, আল্লাহকে বলে দিবেন যে আল্লাহ এটা আমি করিনি, আপনি আর আমি ডাইরেক্ট অস্বীকার করে ফেলবো আল্লাহর ইলমকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রাখারও ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ মুক্তালা মেরে দিবে, হাত বলে দিবে হ্যাঁ আমি এটা করেছি। এটা খুব সেন্সিটিভ, কিন্তু আল্লাহর সাক্ষী যথেষ্ট ছিল। তারপর আল্লাহ এই সিস্টেম কিয়ামতের মাঠে করবে। তার মানে এই পয়েন্টটা আমি যেটা বোঝাতে চেয়েছি, আপনি আজকে কর্ম যা তা করতে পারেন না, যেখানে আপনাকে বলা হয়েছে তুমি যা করলা তার বদলা কিন্তু পরিপূর্ণ তোমাকে দেওয়া হবে। তৃতীয় মূলনীতি এই আমল সম্পর্কে, এটা আরো সেন্সিটিভ। সেটা কি জানেন? কোন পাপী চাইলেও তার পাপের ভাগ অন্য কাউকে দিতে পারবে না, মানে সে অন্যকে ফাঁসিয়ে দিয়ে নিজে বেঁচে যাবে। আল্লাহ বলছেন এই সুযোগ কিয়ামতের মাঠে কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। যার পাপ শাস্তি তাকে ভোগ করতে হবে, যার নেকি বেশি এই নেকির ভাগ সে নিজেই ভোগ করবে, এটা অন্যকে দিয়ে দেওয়া হবে না।
সুবহানাল্লাহ, এটা অত্যন্ত সেনসিটিভ একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যেই ব্যক্তি ভালো কাজ করতেছো তুমি জেনে রাখো এটা তোমার নিজের ফায়দার জন্য তুমি করতেছো। ওমান আসা ফাআলাইহা, আর যারা খারাপ করতেছো এই পাপের ভাগ কিন্তু তোমার ঘাড়ে পড়বে, এটা অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া হবে না। তারপর আল্লাহ বলেছেন, ওমা রাব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। তার মানে একজনের পাপের কারণে যদি আল্লাহ আরেকজনকে ধরে তাহলে এটা হচ্ছে তার উপরে জুলুম, আবার এর নেকি যদি আরেকজনকে আল্লাহ দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে তার উপরে জুলুম। এজন্য আল্লাহ বলেছেন, না, যে নেকি করবে তার যাজা তাকে দেব, যে পাপ করবে শাস্তি আমি তাকেই দেব। তার সাথে ইনক্লুড যদি কেউ থাকে সেটার ব্যবস্থা আমরা জানি, যে কেউ যদি ভালো কাজের একটা জারিয়া করে দেয় আল্লাহ তাকেও নেকি দেবে, কি তার থেকে নিয়ে দেবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দিবে, তাকেও আল্লাহ শাস্তি দেবে, কিন্তু এর শাস্তিকে মাফ করে দিয়ে না, এর শাস্তি তাকে ভোগ করতেই হবে। এটা অত্যন্ত সেনসিটিভ। তবে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি কেউ কারোর প্রতি জুলুম করে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, থাপ্পড় দিয়ে থাকে, কারো ঋণ নিয়ে থাকে, ঋণ পরিশোধ করতেছেন না, কিয়ামতের মাঠে আপনার আমলনামা থেকে তাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আছে যে কেউ কাউকে হত্যা করেছে, ঋণ নিয়ে মরে গেছে, তাহলে তার পাপের বোঝা আপনার ঘাড়ে চাপানো হবে, কিন্তু আপনার শাস্তির বিচার কিন্তু আপনাকে হবে। আপনার শাস্তি যদি তার কাছ থেকে নিয়ে মাফ করার যোগ্য হয় তখন মাফ পাবেন, নাইলে কিন্তু না। কিন্তু আপনার পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। আর তার পক্ষ থেকে যদি নেকি এনে আপনাকে উদ্ধার করার মতন অপশন পাওয়া যায় তাহলে সেটা আল্লাহ করবে। কিন্তু এই রকমের সিচুয়েশন আপনি নিজেও বুঝেন, এখানে চালাকি করার কোনো অপশন নাই। তো এই পয়েন্টটা মাথায় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে কর্ম করবে এটা তার নিজের উপরে বর্তাবে। এই কথাটা আজকে কেন বলতেছি জানেন? আজকে আমরা দলবদ্ধভাবে পাপ করি, যারা ওই যে ফ্রেন্ড সার্কেল মিলে পাপ করে, আজকের এই যে খেলা দেখার মঞ্চ তারা যৌথভাবে করে মিটিং মিছিল করে, কাউকে পিটায়, জেনা করে, যৌথভাবে করতেছে, মদ খায়, যৌথভাবে করে। এই যে টিম ক্রাইম করে, যৌথভাবে করে। এই যে রাজনৈতিক দলগুলা যৌথভাবে করতেছে, এই পাপের মধ্যে সবাই শামিল। যারা যৌথভাবে করে তারা একটা সময় চাইবে নিজেকে কি প্রমাণ করতে, সাধু প্রমাণ করতে চাইবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার কোনো ভুল ছিল না, পরামর্শটা ওর ছিল, ও আমাকে হত্যা করতে বলছে, বা আমি ভুল বুঝছি, বন্ধু বান্ধবদের সাথে মিলে আমি খারাপ কাজ করেছি, বাপ মা আমাকে শেখায় নাই, ওস্তাদরা বলে নাই, হুজুররা বিভিন্ন রকমের কথা বলতো, আমি আল্লাহ এর মধ্যে নাই, বাঁচতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই জন্য যার পাপ তাকে এটা বহন করতেই হবে, সে তার ওজরটাকে আরেকজনের উপরে চাপাইতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা পৃথিবীবাসী মনে রাখো, কিয়ামতের মাঠে আজকে তোমার অন্তরঙ্গ বন্ধু যার কাছে, যার জন্য তুমি পাপ করেছো বা যাকে নিয়ে তুমি পাপ করেছো, এই কিয়ামতের মাঠে কিন্তু তোমার সামনে দেখতে পাইবা তুমি, কিন্তু তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যারা অন্তরঙ্গ বন্ধু সেই দিন সে তার কাছ থেকে দূরে সরে যাবে। একসাথে বসে খেলা দেখেছিল, একসাথে বসে একই মহিলার সাথে জানা করেছিল, একসাথে বসে যারা জুয়া খেলেছিল, একসাথে কাউকে হত্যা করেছে, ও দেখতে পাবে। কিন্তু বিচার যখন শুরু হবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তার সে অন্তরঙ্গ বন্ধু তাকে জিজ্ঞাসা করবে না তোর কি অবস্থা, কোন উপকার লাগবে, সাহায্য লাগবে, জিজ্ঞেস করবে না, বরং সরে যাবে। আল্লাহ সেই দিনকার ঘটনা বলতেছেন। কি হবে সেই দিন? আল্লাহ বলেছেন, ইউবাসসারুনাহুম, তাদের একে অপরকে দেখানো হবে, কিন্তু কেউ কাজে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন প্রত্যেকটা অপরাধী চাইবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, হায় আফসোস, আজকে যদি আমার সন্তানের কারণে, যাদের কারণে আমি সুদ খেয়েছি, যাদের কারণে আমি হত্যা করেছি, যাদের কারণে আমি চুরি করেছি, বা যাদের কারণে আজকে আমি এত কিছু করলাম, আমার এই সন্তানদেরকে আটকে যদি আল্লাহ আমাকে ছেড়ে দেয়, এটাকে কারণ হিসেবে যে হ্যাঁ ও তো সব করেছে ওর সন্তানের জন্য, ডাকাতি করেছে ওর সন্তানের জন্য, ঠিক আছে সন্তানদেরকে ধরো, একে ছেড়ে দে। যদি এটা আল্লাহ করতো তাহলে অনেক পিতারা মাপ পেয়ে যেতেন। কিন্তু আল্লাহ বলেছেন না, সেই দিন আপনি চাইবেন যে আমার সন্তানদেরকে আটকে দেওয়া হোক, আমাকে ছেড়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলেছেন সে তার স্ত্রী এবং ভাইকে পর্যন্ত আল্লাহ চাইলে আটকে নিক, আমাকে ছেড়ে দিক। কারণ শাস্তিটা খুব চরম পর্যায়ে, তো জাহান্নাম তো খুব চরম জিনিস, এটা তো চোখের সামনে দেখতে পেলে কোনো ব্যক্তি সেটাতে মানে যেতে চাইবে না, বরং বাঁচতে চাইবে। সেই দিন আল্লাহ বলতেছেন, সেই দিন মানুষের অবস্থা হয়ে যাবে এমন যে আজকে যদি আমার সমস্ত আত্মীয় স্বজনকে আটকে দেওয়া হয়, এবং কত বড় একটা কথা বলেছেন, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, এবং এই দিন সে চাইবে যারা আমাকে দুনিয়াতে প্রাধান্য দিয়েছিল,
আমি কোন একটা কিছু চুরি করে এনেছি, আমার কোনো খালা ফুফু আমাকে আশ্রয় দিয়েছিল। একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে, আমার মামা চাচা খালা ফুফুর আশ্রয় দিয়েছিল। আমি কাউকে হত্যা করে এসেছি, পিটিয়ে এসেছি, ঘরে জায়গা দেয়নি, খালা ফুফুর বাসায় গিয়ে বন্ধু বান্ধবদের কাছে আশ্রয় নিয়েছিলাম। আমার নেতা আমাকে লিড দিয়েছিল, আমার বন্ধু আমাকে জায়গা করে দিয়েছিল। আল্লাহ বলেছেন ও ফাসিলাতি হিল্লাতি তুই, যারা তাকে দুনিয়াতে আশ্রয় দিয়েছিল, সাপোর্ট করেছিল, তার পাপগুলোকে বেশি গুরুত্ব দেয় নাই, সে চাইবে এরা সবাই ফেসে যাক, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। এবং আল্লাহ বলেছেন ওমান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, বরং সে পারলে সমস্ত মানুষকে দিয়ে দিবে আল্লাহর কাছে, আল্লাহ সবাই অপরাধী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেছেন এটা লেলিহান আগুন, যা তোমার চামড়াকে তোমার দেহ থেকে খসিয়ে দেবে। এই আগুন থেকে কোনো পাপী বাঁচতে পারবে না, এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে, প্রত্যেকটা আয়াতের অনেক লম্বা চওড়া কথা আছে, কিন্তু আমরা সেদিকে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের শেষে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো। ওয়াখশাউ ইয়াউমা, সেই দিনকে ভয় করো যেই দিন ইয়াউমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, সেই দিন পিতা তার সন্তানের, সন্তান তার পিতারা জাযা হবে না, মানে একে অপরের বদলা হবে না, যে আমাকে ছেড়ে দেন। কোন পিতা যদি বলে যে আল্লাহ ঠিক আছে আপনি আমাকে আটকে দেন, আমার সন্তানকে ছেড়ে দেন, আল্লাহ বলছে এটা গ্রহণ করা হবে না। সন্তানও যদি বলে আমার পিতামাতাকে মাফ করে দেন, আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ বলছে সেটাও গ্রহণ করা হবে না। মানে সেদিন অদল বদল হবে না, সেই দিন যার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই পয়েন্টটা কেন আপনাকে এত জোরালো ভাবে পেশ করা হচ্ছে, তার আগে একটা হাদিস আমি এক শোনাই, তারপরে বলি। আল্লাহ বলেছেন ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এই যে তোমাদের কর্মগুলা যে তোমরা অনীহা করতেছো, এইগুলো কিন্তু আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি। আর সুম্মা ওয়াফিয়াকুম ইয়াহা, আমি কিন্তু এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেব। তারপর আল্লাহ বলেছেন ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, অতএব যারা দুনিয়াতে মুসলিম হিসেবে নামাজি হালাল খাওয়া অবস্থায় আছো, তুমি আল্লাহর প্রশংসা করো, কারণ এই তৌফিক তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছো। আর যারা ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যারা সালাতে নাই, নামাজে নাই, খেলতামশার মাঠে যারা চুরি চামারি করতেছে, যারা নেশার দ্রব্য নিয়ে পড়ে আছে, যারা রাস্তাঘাটে ক্রাইম করে, আল্লাহ বলেছেন যারা ভালো পথে নাই, তুমি কিন্তু খবরদার ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু, সে যেন নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেয়। কিয়ামতের মাঠে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না যে আমাদের রাষ্ট্রের নায়ক খারাপ ছিল বিদায় ইসলাম পালন করিনি, আমার আমির এই ছিল, আমার দলের লোক এই ছিল, বা আমার বন্ধু বান্ধব গুলো আমাকে নেশা করিয়েছে, আমাকে জানা করিয়েছে, বেনামাজি অবস্থায় আমি খেলা দেখেছি তাদের সাথে। আল্লাহ বলেছেন কেউ যেন কাউকে দোষারোপ না করে, বরং ইল্লা আনফুসাহু, সে নিজেকে দোষারোপ করুক, কারণ এই দিন আল্লাহর কাছে অন্যকে দোষারোপ করে দিয়ে নিজে আপনি মুক্তি পাবেন না। তার মানে এই পয়েন্টটা ছিল যে প্রত্যেকের শাস্তি প্রত্যেককে গ্রহণ করতে হবে, এটা মাথায় রাখেন। তারপরে কেন এই কথাটা বললাম, যে বলছিলাম যে একটু পরেই বলবো, সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ, তখনই বলতে হইতো, ভুলে গেছি। আল মুহিম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রত্যেকের জাযা প্রত্যেককে সেদিন কিয়ামতের মাঠে তাকে ভোগ করতে হবে, সেদিন কাউকে ছাড়া হবে না। কর্মের গুরুত্ব সম্পর্কে চতুর্থ মূলনীতি যেটা আমি আপনাকে বলবো, কেন আপনি কর্ম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে, সৃষ্টি হয়ে আছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাদেরও লিস্ট তৈরি হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ফালিমা নামালু, তাহলে আমরা কর্ম কেন করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছিলেন, এটা আজকের খুতবায় আপনি এটাকে মাথায় নিয়ে নেন, একবারে অন্তরে বসিয়ে নেন, এটাকে সবসময় তসবির মতো জপবেন, মানে মনে মনে স্মরণ রাখবেন। সেটা রাসূল কি বলেছিলেন, এ মালু, কর্ম করো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তির কর্মই তাকে বলে দিবে প্রতিনিয়ত। এটা হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে আপনার অ্যালার্ম, আপনাকে স্মরণ করিয়ে দিবে তোমার দ্বারা জানা হয়েছে, তার মানে তুমি জাহান্নামী। তুমি এখন মদ খাচ্ছ, যে নেশা করতেছো, বিড়ি টানতেছো, এটাকে তোমাকে ইঙ্গিত করিয়ে দিবে তুমি জাহান্নামের পথে আছো। যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, যারা যে কোনো ধরনের বড় ধরনের পাপের টেবিলে বসা, তার রিমাইন্ডার হচ্ছে, তার আমল তাকে বলে দিচ্ছে যে জাহান্নামের পথে আছে। কিন্তু এই যে আমরা যারা এখন মসজিদে আছি, আমাদের মধ্যে জাহান্নামী থাকতে পারে, কিন্তু এই অবস্থায় যারা এখন আমরা মসজিদে আল্লাহর ঘরে আছি, আমরা এটা নির্দ্বিধায় দাবি করতে পারি, আমাদের কোরআন সুন্নাহ আমাদেরকে যেটা শিখায়, এই অবস্থায় যদি আমরা মরে যাই, ইনশাআল্লাহুল আজিজ এটা আমাদের জান্নাতের পথ দেখাবে।
যারা দাঁড়িয়ে রেখেছেন এটা জান্নাতের পথ। যারা আজান শুনলে সবকিছু ফেলে দিয়ে নামাজের মসজিদের দিকে আসেন, নামাজের জন্য আসেন, এটা আপনার জান্নাতের পথের দিকে আপনার কদম পড়তেছে। কিন্তু ওই সময় যারা বাজারের দিকে যাচ্ছে তার পথটা জাহান্নামের দিকে যাচ্ছে। যে সমস্ত মহিলারা পর্দা করে চলে তাকে বুঝতে হবে এই মুহূর্তে মরলে আমি একটা জান্নাতি রূপে মরতেছি। আর যারা বেপরদা মহিলা তাকে বুঝতে হবে যে এই অবস্থায় মরে গেলে আমি জান্নাত আশা করতে পারি না, কারণ আমার কর্মটা পাপের উপরে রয়েছে। যারা দাঁড়িয়ে ফেলে দিয়ে আছেন, টাকটার নিচে যারা পেন, তারা অলওয়েজ পাপের মধ্যে লিপ্ত। আপনি এই মুহূর্তে মরে গেলে কিভাবে জান্নাত আশা করতে পারেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমালু, কর্ম করো, কুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, তোমাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যে জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে, সেই কাজটা করা তোমার জন্য সহজ হবে। আজকে বলতে গেলে বলতে হয়, আমি এই পয়েন্টটা এখানে বলে দিয়ে শেষ করে দিই। আজকে আমাদের যুবকদের অবস্থা, পিতামাতা থেকে শুরু করে যুবকদের অবস্থা কি হয়েছে খেলতামশাকে কেন্দ্র করে। খেলতামশা পৃথিবীর শুরু থেকেই ছিল। ধরেন এই খেলতামশার মধ্যে মানুষ বেশি আবেগী হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। এটা নেটের আগেও আমরা এরকম লাফালাফি করেছি, দেখেছি আমাদের যুগেও, যখন নেট ছিল না। কিন্তু তখন মানুষ পাপ করতো, খেলার প্রতি এতটা মহত্ব ছিল। কিন্তু নেট আসার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে সব প্রকাশ পাচ্ছে, ঘরে বসে আপনি দেখতে পাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার হলো, গত খুতবায় এই কথাটাই বলেছি যে খেলতামশাকে এমন ভাবে নেওয়া যাবে না যে আপনি কারোর জন্য হাসবেন বা কাঁদবেন, এটা নেওয়া যাবে না। আর আপনি এমন ভাবে নিয়েছেন যে জিতলে আপনি কিনাকি করে ফেলেন, আর হারলে আপনি নিজের জীবনই রাখবেন না। আপনি খেলতামশাটাকে ইহুদি নাসারাদেরকে কিভাবে নিয়েছেন? আমি ওই বাপমাদেরকে বলতে চাই, আপনাদেরকে, আপনারা এত বেশি যে মানে জালেম হয়ে যাচ্ছেন। নিজের 3-5 বছরের সন্তান, ও কি বুঝে ব্রাজিল আর আর্জেন্টিনা, ও কি বুঝে? কিন্তু ওর গায়ে আপনি পোশাক পরিয়ে দিয়েছেন, ওর ফিল হচ্ছে গোল খেয়েছে, 3 বছরের মেয়ে কাঁদতেছে, ও খাবার খাবে না কেন? ওর দল হেরে যাচ্ছে। ও কি বুঝে? ওকে এই পর্যায়ে এনেছেন আপনি, আপনি এনেছেন ওকে এই পর্যায়ে। নাহলে ওর এত বড় ক্ষমতা, ইয়ং বয়সের মেয়েগুলা, ছেলেগুলা, ও খাবে না, ঘরের মধ্যে দাঁতি লেগে যায়। ওর মা যদি তখনই জোতাটা নিয়ে কয়েকটা ঠাস করে ওকে ইচ্ছা মতো দিয়ে দিত, যে খেলতামশার সাথে তোর সম্পর্ক কি, তুই হার্ট অ্যাটাক করবি মানে, আত্মহত্যা করবি মানে? এইভাবে আপনার সন্তানদেরকে নিতে কিভাবে দিলেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থা এত নোংরা, প্রশাসন, যে খেলতামশাকে কেন্দ্র করে জিতবে বা হারবে এটা জনসমুদ্রের মধ্যে জনগণের উপরে এটার প্রভাব কেন পড়বে? তারা রাত্রের 1টা বাজে বোম ফুটাবে, যা ইচ্ছা তাই করবে, হই হাল্লা মিছিল মিটিং করবে। কেন হয়েছে এটা? প্রথম কথা হচ্ছে, যদি কোনো মুসলিম দলের পক্ষেও আপনি এমনটা করেন, তারপর আপনি জালেম। খেলতামশা মানে হচ্ছে বাতিল কাজ, সেটা মুসলমান করুক আর ইহুদি খ্রিস্টানরা করুক, সবটাই হচ্ছে বাতিল কাজ। এখানে জিতে গেলে আপনার খুশি হবার তো কোনো কিছু নাই, কারণ এটা তো এর মধ্যে জুয়া চলে, জুয়া, এটা একটা নেশা, আপনি এর মধ্যে জড়িয়ে গেছেন। একটা মুসলিম ব্যক্তি কিভাবে এতটা অধঃপতনে নামতে পারে যে কোনো দল জিতুক বা হারুক সে এর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আরেকজনকে পিটাবে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিবে, নিজে আত্মহত্যা করে ফেলবে? এটাকে আপনাকে এর জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন? আল্লাহ তো এই কথাটাই বলেছেন, বান্দা আমি কি তোমাকে খেলতামশা করার জন্য সৃষ্টি করেছি? আমি কি তোমাকে ওই যে খড়ের কুটার মতো, যেমন তুমি ধান ঘরে নিয়ে আসো, খড়কুটাগুলো বাহিরে ফেলে দাও, আমি কি তোমাকে ওই বাইরে ফেলে দেওয়ার মতো সৃষ্টি করেছি? সুম্মা ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? এই যে আত্মহত্যা করেছে, কার কাছে গিয়েছে? এখন কি হবে ওর রেজাল্ট? কি হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা মুসলিম সন্তানকে এটা কান খাড়া করে শুনিয়ে রাখেন, আপনি এর জন্য দায়ী। আপনি আপনার সন্তানকে এই অনুভূতি জাগাইতে পারেন নাই যে আমি মুসলিম। খেলতামশা দেখা, খেলা দেখা, আমি গত খুতবায় বলছি, অত বড় পাপ না। যত বড় পাপ এটা আপনি সিরিয়াসলি নিয়েছেন। যত বড় পাপ এটার জন্য আপনি টাইমিং করে রাতের 3টা বাজে সজা, অথচ ফজরের জামাত চলতেছে, প্রথম রাকাত শেষ, আর হই করে তারা চিল্লান দিয়ে উঠছে, কেন? বলতেছে খেলা চলতেছে। তাহলে যেই সন্তানটা ফজরের নামাজের সময় জাগতে পারে না ঘুমের কারণে, ওর ঘুম বাতিল করে দিয়েছে খেলার জন্য, তাহলে খেলাটাকে কোন সিরিয়াসলি, কতটা সিরিয়াসলি ভাবে নিয়েছে? এই ব্যক্তি কোন আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে? অরন্তর তো এইভাবে গাফেল থেকে মরে যাবে। তাহলে আপনি কি মনে করেন নিজের দেহটাকে আপনি এত ভাবে খাইয়ে পাই তাকে বলো করতেছেন, অথচ আপনি দেখবেন না ঘরে কি করে? ও খেলতামশাটাকে নিজের জীবনের সর্বোচ্চতা নিয়ে গেছে, যেটা পাওয়া না পাওয়ার সাথে, আত্মহত্যা করার সাথে কি সম্পর্ক? জীবনের দুনিয়ার কোন জিনিসকে আপনি এভাবে নিতেই পারেন না, সেটা যত বড় দামি জিনিস হোক, আপনি অন্তর থেকে নিতে পারেন না। এটার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহকে ভালোবাসার জায়গা এটা, এই জায়গাটা, এই ভালোবাসাটা আল্লাহর জন্য, এটা আপনি কাউকে দিতে পারেন না। কিন্তু আপনি দুনিয়ার তুচ্ছ বিষয়ের সাথে আপনার অন্তরটাকে লাগিয়ে দিয়েছেন যে আপনার জীবনে রাখবেন না, অথচ আল্লাহ আমাদেরকে শিখেছে, কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন তোমার জীবন এবং মৃত্যুটা কার জন্য, কিন্তু আপনি এটা কাকে দিলেন? আপনি খেলতামশার জন্য ছেড়ে দিলেন এটাকে। এটা এত তুচ্ছ জিনিস। আল্লাহ আপনাকে মুসলিম করে সৃষ্টি করেছেন, মানুষ করে সৃষ্টি করেছেন। আপনার একটা ওয়েট আছে, আপনার একটা মূল্য আছে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি, আর মানুষ খেলতামশার জন্য নিজের জীবন দিয়ে দিবে, এটা হওয়ার না। এই জন্য আপনি বাপমা নামের কলঙ্ক। আপনি ভাবতেছেন আমি আমার মেয়েকে একটা জার্সি কিনে দিলাম, তাতে এমন কি হয়েছে? আপনি নিজে আলপনা করে দেন ওর চেহারার মধ্যে বিভিন্ন দেশের পতাকা, ওকে নিয়ে খেলা দেখতেছেন। আচ্ছা ভালো কথা, আপনি খেলা দেখেন। এই পর্যায়ে কিভাবে গেল? ও হারলে জিতলে এর সাথে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ও দাঁতি লেগে যায়। এই পর্যায়ে কিভাবে গেল? আল্লাহ আমাদের মুসলিম সন্তানদেরকে, পিতামাতাদেরকে আল্লাহ হেদায়েত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন ভাবে কিন্তু ধরবে কিয়ামতের মাঠে, এটা আপনি মাথায় রাখেন। আমাদের জন্ম এর জন্য হয় নাই। আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার কর্মের জন্য, আমার ইবাদত তোমাকে করতেই হবে, এছাড়া বিকল্প তোমার কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন নাসি ইয়াউদু ফাবায়ু নাফসাহু ফামাউতিকুহা আও মাউবিকুহা। প্রত্যেক ব্যক্তির সকাল হয়, সারা দিন সে নিজেকে খরচ করে। কত ব্যক্তি আছে সে আজকের জীবনটাকে খরচ করেছে জান্নাতের জন্য, আর কত ব্যক্তি নিজের এই খরচ করেছে জাহান্নামের জন্য। প্রত্যেক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনি আমি সাবধান থাকা উচিত, আমাদের কর্ম যেন জান্নাতের জন্য হয়। এই সম্পর্কে অনেক কথা ছিল, আমরা সেদিকে যাব না। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।